৪১ বছর পর দুটো দল মিলিয়ে মানে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড মিলিয়ে আমাদের ঘরের মাঠে এসে পুরো হোয়াইট ওয়াশ করে চলে গেল। প্রথমে নিউজিল্যান্ড 3টে ম্যাচের সিরিজে 3বারই আমাদেরকে হারালো। আজ সাউথ আফ্রিকা দুটো ম্যাচই হারালো। প্রথমে ভেবেছিলাম হয়তো এই ম্যাচটা ড্র করে একটু সম্মান রাখবে, কিন্তু সেটাও হয়ে উঠল না। মানছি প্রথম টেস্টে ইডেন গার্ডেন্সের পিচ গৌতম গম্ভীর সিলেক্ট করেছিল যে তারা এরকম পিচেই খেলবে, কিন্তু সেকেন্ড যে ম্যাচটা হলো গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, সেখানে তো পুরোপুরি ব্যাটিং পিচ ছিল। তাহলে কেন ভারতীয় দল ব্যাট করতে পারলো না? ভাই, সাউথ আফ্রিকান দল কি সুন্দর ব্যাট করলো, কিন্তু ভারতীয় দল ব্যাট করতে পারলো না। সাউথ আফ্রিকান দল ফার্স্ট ইনিংসে 151 ওভার খেললো, ভারতীয় দল 83 ওভার খেলে মাত্র রান করে 201। সাউথ আফ্রিকাকে আবার অল আউট করতে পারে না ভারতীয় দল, আর সাউথ আফ্রিকা 140 রানে আজকে অল আউট করে দেয় ভারতীয় দলকে। মানে এরকম একটা ব্যাটিং পিচে এরকম স্টুপিড ব্যাটিং লাস্ট কবে দেখেছিলাম ঠিক মনে পড়ছে না। ভারতীয় দল তো এটা না, মানে ওয়েস্ট ইন্ডিজকে আরেকবার ডেকে আরেকবার হোয়াইট ওয়াশ করে একটু সম্মানটা ফিরিয়ে আনো। সাউথ আফ্রিকার কাছে নির্লজ্জ, মানে লজ্জাজনক হার। প্রথমে সাউথ আফ্রিকা ব্যাটিং করে, টস জিতে। টসটা খুব ফ্যাক্টর, আমি আবারও বললাম। 151 ওভার বল করে ভারতীয় দল, 489 রান করে। সেখানে সেনুরিয়ান মুত্তুস্বামী সেঞ্চুরি হাঁকায় 109 রান করে 206 বলে। আর মার্কো ইয়ানসনে একটা তুফানি ব্যাটিং, 91 বলে 93 রান করেন তিনি, সেঞ্চুরিটা মিস করেন। কুলদীপ যাদব 4 উইকেট নেন, ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেন। সেক্ষেত্রে 489 রান সাউথ আফ্রিকা করে, তাদেরকে অল আউটই করা যাচ্ছিল না। 151 ওভার তারা খেলে। এই ভারতীয় দল তারপরে ব্যাট করতে নামে, তারা 83 ওভার খেলে। 83 ওভারে মাত্র 201 রান করে ভারতীয় দল। তাদের হয়ে জয়সওয়াল 58 রান করে, সব থেকে হাইয়েস্ট স্কোর, এবং সুন্দর 2 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করে। মার্কো ইয়ানসেন ব্যাটসম্যান ব্যাটিং করে যেরকম 93 রান করেছিল, বলে 19 ওভার 5 বল করেছে, 5টা মেডেন দিয়ে 48 রান দিয়ে 6টা উইকেট নেয়। তৃতীয় দিনের পিচে, যেখানে ফাস্ট বোলারদের জন্য কোনো অনুকূল পরিবেশই নেই, মানে যেখানে ব্যাটসম্যানদের জন্য অনুকূল, মানে এই গুয়াহাটির পিচটা তাদের তৈরি করেছিল ব্যাটিং ফ্রেন্ডলি, যাতে তারা একটু মান সম্মান বাঁচাতে পারে, কিন্তু নিজের জালে নিজেরাই আবার ফেসে গেছে। ঠিক আছে, তারপরে সাইমন হারমার, আমাদের তো মানে সব থেকে বড় শনি, 27 ওভার বল করে, 6টা মেডেন, 64 রান, 3টে উইকেট তিনি নেন। টোটাল এই টেস্ট ম্যাচে তিনি 9টা উইকেট নেন। আচ্ছা, তারপরে সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে, জবাবে 260 রান করে এবং 5 উইকেটের বিনিময়ে তারা ডিক্লেয়ার নেয়। তারা 78 ওভার ব্যাট করে। তাদের হয়ে ক্রিস্টিয়ান স্টাফ সেঞ্চুরি মিস করে, খুব খারাপ লাগছিল যখন তিনি সেঞ্চুরি মিস করে 94 রানে, ভালো ব্যাটিং করছিল। আর টনি ডিজর্জি হাফ সেঞ্চুরি মিস করে মাত্র 1 রানের জন্য। ওরে একটা বিশাল 6 মারেন তিনি 102 মিটারের। ঠিক আছে, তো আমাদের এদিক থেকে জাডেজা 3টে না 4টে উইকেট নেয়, 28 ওভার 3 বল করে, 3টে মেডেন, 62 রান আর 4টে উইকেট নেয়। হ্যাঁ, যেটা বললাম, আজকে ভারতের কাছে একটা টার্গেট থাকে 548, যেটা মানে অসম্ভব একটা কাজ, করতে পারবে না আমি জানতাম। সেক্ষেত্রে ভারতীয় দল জয়সওয়াল ব্যাট করতে নামে। কালকেই জয়সওয়াল আর রাহুলের পতন হয়। 140-এ আজকে ভারতীয় দল অল আউট হয়ে যায়। মাত্র 63 ওভার খেলে ভারতীয় দল। মানে একদিক থেকে সাউথ আফ্রিকা 150 ওভার খেলছে, হ্যাঁ 80 ওভার খেলছে, সেক্ষেত্রে ভারতীয় দল মাত্র 63 ওভার খেলে। জয়সওয়াল 13 রান করে 20 বলে, KL রাহুল 6 রান করে 29 বলে, সাই সুদর্শন একটা ভালো ব্যাটিং করে, ডিফেন্সিভ 139টা বল খেলে মাত্র 14 রান করে। বাকি কুলদীপ যাদব 5, ধ্রুব জুরেল 2, ঋষভ পান্ত 13, জাডেজা একটু ভালো ব্যাট করে 54 রান করে। ভেবেছিলাম সুন্দর আর জাডেজা মনে হয় টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবে, তাও পারল না। নীতিশ কুমার রেড্ডি, এই ছেলেটাকে আমার কিছু বলার নেই, মানে ওটাকে বলে না, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। বাজে শট খেলে আউট হয়েছে, যেখানে তাকে টেস্ট ম্যাচ বাঁচানো দরকার ছিল, জাডেজার সাথে ব্যাটিং করা দরকার ছিল, সেখানে তিনি রিভার্স সুইপ মারতে গিয়ে, সোজা ব্যাটে পারছে না ব্যাটসম্যানরা, রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়। বুমরা আর সিরাজে একটা অনবদ্য ক্যাচ ধরে মার্কো ইয়ানসন, এবং মার্কো ইয়ানসন হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ, আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয় সাইমন হারমান। সেক্ষেত্রে সাইমন হারমান 23 ওভার বল করে, 6টা মেডেন দিয়ে 37 রান,
6টা উইকেট নেয়, টোটাল 9টা উইকেট নেয় এই ম্যাচে। আর হচ্ছে সাউথ আফ্রিকান দল 408 রানে একটা বড় ম্যাচ জেতে, 408 রানে। এবারে বাংলাদেশ ফ্যান, পাকিস্তান ফ্যান সবাই ভারতীয় পিছনে লাগবে, ঠিক আছে, লাগা দরকার ভাই। মানে এটা ছেলে খেলা হয়ে গেছে। এবার মানে সাউথ আফ্রিকা এসে হারিয়ে গেল, এরপরে কোন দল আছে ভাই? নিউজিল্যান্ড আছে নাকি? নিউজিল্যান্ডের কাছে আমরা হারলাম, এইবারে কোন দল আছে ভাই? এরপরে এসে আমাদের হারিয়ে যাও। হ্যাঁ, মানে 41 বছর পর একটা রেকর্ড হয়ে গেল ভাই। মানে দুটো দল এসে পরপর হোয়াইট ওয়াশ করে চলে গেল। একটা ম্যাচও ভারত মানে একটু লড়াই করতে পারলো না, একটা ম্যাচও লড়াই করতে পারলো না। মানে মানে কি বলবো আর ভাই, কিছু বলার নেই। মানে মনটা খারাপ হয়ে গেল ভাই, জানো তো। মানে সারাদিন 5 দিন ধরে টেস্ট ম্যাচ দেখে ধৈর্য ধরে দেখছি, সেখানে যদি ভারত হেরে যায় না, আর কিছু বলার নেই। তবে এইটুকু যতটুকু বললাম যে সাউথ আফ্রিকা ভারতের যে যতটুকু খেলা হলো, হ্যাঁ বললাম, যাচ্ছে তাই খেলা হয়েছে, ঠিক আছে। ভারতীয় দল হেরে যায়, একটা লজ্জাজনক, নিজেদের ঘরের মাঠে এসে সাউথ আফ্রিকা হারিয়ে দিয়ে যায়, ঠিক আছে। আর কিছু বলবো না, আর কিছু বলার নেই, বলার মুখ রাখিনি এতটা, ঠিক আছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর খেলার যাবতীয় খবর জানার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। আর হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের শিডিউল বেরিয়ে গেছে, আমি বলেওছি আগের ভিডিওতে, ওটাকেই দেখে নাও, ঠিক আছে। খুব খুশি ছিলাম জানো তো T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে, কিন্তু এই যে এই টেস্টটা পুরো নষ্ট করে দিল, পুরো মুডটা মানে খারাপ করে দিল। আর কিছু বলার নেই। আর চলো টাটা।